नमस्कार बंधुरा सबाइके आमार चैनेले स्वागत। एखन बाजारे प्रचुर परिमाणे काँचा आम पाওয়া যাচ্ছে। এই সুযোগ কাঁচা আমে বিভিন্ন রকম আচার করে সারা বছরের জন্য স্টোর করে রাখার সময় এটি। এখানে আমি প্রায় 3 কেজির মতো কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলিকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। প্রথমে এইভাবে আমি অর্ধেক করে কেটে নিলাম, ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আমি এখানে আমগুলির আঁটি হয়ে গেছে তাই বটিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে পারেন। সব আমগুলির খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকে কোনো রকম চিনি ছাড়া মিষ্টি কিংবা বাতাসা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটি বানাবো। আর এই পদ্ধতিতে বানালে সারা বছর রেখে খাওয়া যাবে। আমার বাড়িতে আমি একবারই তৈরি করি, এটিকে সারা বছর খাওয়া হয় আমাদের। সব আমগুলি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব আমগুলি কেটে নিয়েছি। খোসার আঁটি অনেকটাই বাদ চলে গেছে। এবারে এই আমগুলিকে আর ধোবো না, এই আমে আর কোনো রকম জল লাগাবো না। এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে আমগুলিকে ভালো করে মেখে জল ঝরতে দেব। এইভাবে জলটা ঝরিয়ে নিলে আচারটি সারা বছর ভালো থাকবে। এইভাবে আমি 3 থেকে 4 ঘন্টার মতো একটি চুবড়ির ওপর রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। এইভাবে জলটা ঝরিয়ে নিলে আচারটা তৈরি হতেও সময়টা কম লাগে আর সারা বছর ভালো থাকে। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি কিছুটা কালো জিরে, গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, কিছুটা নিয়েছি জোয়ান আর গোলমরিচ। আমি এখানে শুকনো লঙ্কাটা কম পরিমাণে ব্যবহার করব তাই গোলমরিচ নিয়েছি 1 চামচ। আপনারা যদি গোলমরিচটা না ব্যবহার করতে চান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা বেশি করে দেবেন। এগুলিকে শুকনো খোলায় 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম। অপরদিকে একটি বড় কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা ফোড়ন আর 2টি তেজপাতা। আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। মশলার সাথে আর মেথিটা দিলাম না। আপনারা যদি চান মেথিটাও ব্যবহার করতে পারেন একেবারে অল্প পরিমাণে। মেথি থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এরপর আমগুলো দিয়ে দিলাম। আমগুলিকে 6 থেকে 8 মিনিট আমগুলোকে ভেজে নেব। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো আখের গুড় নিয়েছি। আম নিয়েছি 3 কেজি, তার অর্ধেক গুড় নিয়েছি। গুড় কিংবা চিনি কিংবা বাতাসা যাই দেন না কেন সবটাই নির্ভর করে আমটা কতটা পরিমাণ টক। আমি যে আমগুলো নিয়েছি খুব বেশি টক না, তাই অর্ধেক পরিমাণ আমের অর্ধেক পরিমাণ আখের গুড় দিয়েছি। এতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। আখের গুড়টা ধীরে ধীরে গলতে শুরু করেছে। এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। দেখুন বন্ধুরা আখের গুড় গলে গিয়ে কতটা পরিমাণ জলে পরিণত হয়েছে। তাই এখানে যদি জল ব্যবহার করা হয় তাহলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। গুড়
এটা অটোমেটিক গলে যাবে, একটু সময় লাগবে। আমটি এতেই সেদ্ধ হবে। এখানে আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটায় ঝালটা কম হবে, কালারটা খুব সুন্দর আসবে। আপনারা যদি না চান তাহলে না ব্যবহার করবেন। এই সময় দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। আগে কিছুটা লবণ মাখিয়ে রেখেছিলাম, কিন্তু আম থেকে যে পরিমাণ জল বেরিয়েছে তার সাথে কিছুটা লবণও চলে গেছে, তাই কিছুটা পরিমাণ লবণ দিলাম। আমগুলি আগের থেকে স্বচ্ছ হতে শুরু করেছে। স্বচ্ছ হতে শুরু করা মানে আমগুলি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে যে গোটা মশলাটা ভেজে রেখেছিলাম সেটিও গুঁড়ো করে নিয়েছি। তার থেকে প্রায় ভর্তি করে 2 চামচের মতো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 4 চামচের মতো দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা দিলে এই আমের আচারটি সারা বছরই ভালো থাকবে। ভিনিগার দিয়েও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, যখন আমটা দিয়েছিলাম 1 ভর্তি কড়াই হয়েছিল, এখন কতটা পরিমাণ কমে গেছে। এইবার গ্যাসের চুলাটাকে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে একটি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। চাইলে এটাকে রোদ দিয়ে তারপরে কাঁচের বয়ামে ভরে নেওয়া যায়, তা না হলে কাঁচের বয়ামে ভরে মাঝে মাঝে এটাকে রোদ দিতে হবে। আমার মাকে দেখেছি সব দিনই এইরকম রোদ্দুরে রেখে তারপরে কাঁচের বয়ামে ভরতে, আমিও সেটাই করি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।